শিক্ষা মানুষের ভেতরকার মনুষ্যত্ববোধটাকে জাগ্রত করে, কিন্তু সেটা হতে হবে সুশিক্ষা। একজন মানুষ সারা জীবন শিক্ষা অর্জন করতে পারে, কিন্তু সেই শিক্ষা যদি সে বাস্তব জীবনে প্রয়োগ না করতে পারে তাহলে তার পুরো জীবনের শিক্ষা অর্জন করাটাই বৃথা। তেমনিভাবে আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, বুয়েটে পড়াশোনা করেন, আপনার ভিতরে যদি মনুষ্যত্ববোধটা না থাকে তাহলে আপনার সেই শিক্ষার কোনো মূল্য নাই। আপনি যতই ডিগ্রি অর্জন করুন, আপনার শিক্ষার কোনো মূল্য নাই। শিক্ষার মূল্য তখনই আসে যখন আপনার ভিতরকার অর্জিত জ্ঞান সমাজে আপনার প্রত্যেকটি কাজে প্রয়োগ করতে পারেন, তখনই শিক্ষা পূর্ণতা পায়। আর তখন শিক্ষার পূর্ণতা পায় না যখন আপনি আপনার অর্জিত জ্ঞানকে কোনো খারাপ কাজে, কোনো সমাজবিরোধী, রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করেন। এইটা হলো শিক্ষার মূলনীতি। আপনারা সবাই বুয়েটের আবরার হত্যাকাণ্ডের ঘটনা জানেন। তাকে কি জন্য হত্যা করা হয়েছিল? সন্দেহ করা হয়েছিল যে আবরার একজন শিবির কর্মী। একজন শিবির কর্মী সন্দেহে আবরারকে হত্যা করা হয়েছিল। কেন ভাই? একজন মানুষ যদি শিবির করে সে কি মানুষ থাকবে না? সে কি পশু হয়ে যাবে? নাকি সে মার্ডারার হয়ে যাবে? নাকি সে সন্ত্রাসী হয়ে যাবে? আপনাকে কোন সংবিধান, আপনার কোন সংবিধান আপনাকে বলেছে যে একজন মানুষ শিবির করলে তাকে হত্যা করতে হবে? যাই হোক, আমরা সবাই গত 2-1 দিনের কাহিনী তোফাজ্জল হত্যার খবর আমরা সবাই জানি। এবার আসুন তোফাজ্জল হত্যার ঘটনায়। তোফাজ্জলকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তা আপনারা কম বেশি সবাই জানেন। এই তোফাজ্জলকে সন্দেহ করা হয়েছিল সে একজন চোর। সেই সন্দেহে তাকে আটক করা হয়েছিল। আটক করার পর তাকে অত্যাচার করা হয়েছিল, তাকে মারধর করা হয়েছিল। ইভেন মারধর করার পর তাকে খাবার দাবার দেওয়া হয়েছিল। খাবার খাওয়ানোর পর সেই তোফাজ্জলকে আবার মারা হয়েছিল। এরপর মারার পর আবার তাকে খাওয়ানো হয়েছিল। তারপর তাকে আবার অত্যাচার করতে 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 এক পর্যায়ে মেরে ফেলা হয়েছিল। দোষ কী ছিল? সে হতে পারে একজন চোর। এই সন্দেহে তোফাজ্জলের উপর এই ধরনের বর্বর অত্যাচার করা হয়েছে। আপনাকে কে দায়িত্ব দিয়েছে একজন চোর সন্দেহ করে একজন লোককে এত নিষ্ঠুরভাবে মারার? কোন সংবিধান, আপনার ক্লাসের কোন বই আপনাকে এই শিক্ষা দান করেছে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনি যদি শিক্ষাই অর্জন না করতে পারেন, পড়াশোনা করার তো মূল্য নেই। পড়াশোনার মানে এই না যে আপনি শিক্ষাটা অর্জন করে ফেলেছেন। শিক্ষাটার পূর্ণতা তখনই পাবে যখন আপনি শিক্ষাটা আপনার বাস্তব জীবনে প্রকাশ করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন, তখনই আপনার শিক্ষার মূল্য। কিন্তু আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, সেইখানকার ছাত্র হয়ে আপনি এত নিকৃষ্ট একটা কাজ কিভাবে করলেন? একবারও কি মনে হলো না তোফাজ্জল একজন মানুষ? এবং তার চেহারা যে একটা এক্সপ্রেশন ছিল সেটা দেখে তো বোঝা উচিত ছিল যে সে হতে পারে মেন্টালি কোনো উইক ব্যক্তি। তোফাজ্জলের কোনো বোন নেই, তার জন্য কান্নাকাটি করবে। তোফাজ্জলের কোনো ভাই নেই, তার বিচার চাইবে। তোফাজ্জলের কোনো বাবা নেই যে তোফাজ্জলের জন্য পথে চেয়ে থাকবে। তোফাজ্জলের মা নেই, তোফাজ্জলের আশায় ঘরে বসে থাকবে। কিন্তু আমরা সবাই আছি তোফাজ্জলের পক্ষে। আমরা চাই তোফাজ্জল হত্যার বিচার হোক এবং এর সাথে জড়িত প্রত্যেকের যেন বিচারের আওতায় আসে, সেই দাবি আমাদের প্রত্যেকের।